আজকে মাছের মেদ মাছের মতো রান্না হবে, তো সম্পূর্ণটা আপনাদের ভিডিও করে দেখানো হবে। এটা হচ্ছে আপনাদের জিরে এবং ধুনে শুকনো খোলায় ভেজে নেওয়া হচ্ছে। ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের আজকে একটা নতুন রেসিপি দেখাবো, মেদ মাছের মাথা। অন্য মাছের মতো কিন্তু আপনারা মেদ মাছের মাথা রান্না করবেন না, তাহলে কিন্তু স্বাদ লাগবে না। আজকে যে মেদ মাছের রান্না আপনাদের করে দিচ্ছি, আপনারা ঘরে একবার খেয়ে দেখবেন যে কি অপূর্ব এবং কি সুন্দর লাগে। আপনারা অন্য মাছ এবং মাংস বাদ দিয়ে আপনারা এগুলো খাবেন। এটা হলুদ আগে মাখায় নিচ্ছি, হলুদ এবং লবণ দিয়ে সুন্দর করে মাছটা আগে মাখায় নিচ্ছি। আগুন গরম করে নিচ্ছি। মেদ মাছটা কীভাবে ভাজবেন, কতটুকু ভাজবেন, সম্পূর্ণ আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরতে চেষ্টা করব। এখন এই মাছের মাথাগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি মাছের মাথা রান্না না করেন তাহলে আপনাদের ভালো লাগবে না। যে এটা সাগরের মাছ, তো কীভাবে রান্না করা হচ্ছে সম্পূর্ণ রেসিপি আপনাদের সামনে তুলে ধরা হবে। মাছের মাথাগুলো আপনারা সুন্দর করে আগে ভেজে নেবেন এবং কতটুকু পরিমাণ ভাজা হবে সেটা এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে আপনাদেরকে তুলে ধরা হবে। মাথাগুলো এইভাবে ভেজে নেবেন, এরকম কড়া করে ভেজে নেবেন। দেখেন এরকম লাল লাল করে ভেজে নেবেন। এর ভিতরে সামান্য কটা জিরে দিয়ে দেওয়া, আস্ত জিরে, তেজপাতা, এবার দেওয়া হচ্ছে ওর ভিতরে আদার গুঁড়ো, মানে আদার পেস্ট। আদার গন্ধ যখন চলে যাবে তখন আপনারা হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। মরিচের গুঁড়ো পরিমাণ মতো, জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষায় নেওয়া হচ্ছে। সামান্য পরিমাণে একটু জল দেওয়া হয়েছে, মশলাটা সুন্দর করে কষায় নেওয়া হচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে এর ভিতরে। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। তেল ছেড়ে দিচ্ছে, তো এখন কেটে রাখা নতুন আলু দিয়ে দেওয়া হচ্ছে। মেদ মাছের মাথা কিন্তু আপনারা এইভাবে রান্না করবেন, তা না হলে কিন্তু ভালো লাগবে না। সবচেয়ে বড় ব্যাপার, রান্না একটা আলাদা শিল্প। এবার তেল ছেড়ে যাচ্ছে, তো এই জন্য ওর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হচ্ছে। তেলটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। আর একটু জল দিয়ে দেওয়ার ভিতরে আলুগুলো সিদ্ধ হবে, দাঁড় দেওয়া, তারপর পরে টানায় নেওয়া যাবে না। হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস কি, এই রান্নাগুলো এত সুন্দর সুস্বাদু
যে একবার আপনারা খাবেন, যেভাবে শিখিয়ে দিলাম এবং যেভাবে তৈরি করে দিলাম ভিডিওটা, এতে কিন্তু সবচেয়ে আশ্চর্য নয়, এতে কোনো পেঁয়াজ রসুনের কোনো কিচ্ছু নাই, কারবার নাই। পেঁয়াজ রসুন দিলে কিন্তু এর টেস্টই লাগবে না, এর মজাটাই থাকবে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া এটা করতে হবে। এখন এটা 2 মিনিট ঢেকে দেওয়া হচ্ছে। এবার ওই ভেজে রাখা যে মাথা আছে, মেদ মাছের মাথা, সেই ভেজে রাখা মাথাগুলো ওর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। এবার সুন্দর করে যাতে এই ঝোলটা মাথার ভিতরে সম্পূর্ণ ঢোকে। এবার 5 মিনিটের মতো এটাকে আবার ঢেকে দেওয়া হবে। ঢাকনাটা 5 মিনিট পর উঠে ফেলাচ্ছে। এবার এই ভেজে রাখা যে জিরে এবং ধনে সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার এই জিরে এবং ধনে যে পেস্টটা দিয়ে দেওয়া হলো ভাজে রাখা, ওই পেস্টটা যাতে মাছের মাথার ভিতরে সুন্দরভাবে ঢোকে, এই জন্য জাস্ট 1 থেকে 2 মিনিট আপনারা একটু ঢেকে রাখবেন। হ্যাঁ, 2 মিনিট হয়ে গেছে। এখন এটাকে উঠে ফেলালাম ঢাকনাটা। আর পেস্ট করা যে গরম মশলাটা, এটা দিয়ে জাস্ট 1 মিনিট পরে নামায় ফেলাবেন। এই যে ওইটা হচ্ছে আপনার গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সবই আছে ওর ভিতরে। এবার নাড়িয়ে দেওয়া হচ্ছে, একটু নাড়াচাড়া করা হচ্ছে যাতে গরম মশলাটা সম্পূর্ণ ওর ভিতরে ঢুকে যায়, মাথার ভিতরে ঢুকে যায়, যাতে এর যে স্যুপটা যাতে খুবই সুস্বাদু। আপনি মাছের মাথার এই স্যুপটা দিয়ে আপনার খাওয়া হয়ে যাবে ভাত সম্পূর্ণ পরিবারের। এবার এই তরকারিটা নামায় ফেলাচ্ছি। এই হচ্ছে আপনার মেদ মাছের মাথা, এরকম গায়ে গায়ে ঝোল রান্না করবেন। এর একটু ঝোলে আপনাদের সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। খুবই সুস্বাদু এবং খুবই রসালো, দেখলেই খাইতে ইচ্ছা করে। সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ খুলনা ব্লগের পক্ষ থেকে।